আর আমাদের মা বোনদের কথা না বললেই নয়। মা বোনদের উদ্দেশ্যে বিশ্বনবী এত কথা বলেছে। সহিহ বুখারী খুলে দেখেন, হাদিস না 5891-92 বিশ্বনবী বলছেন, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই গোটা বিশ্ব জগতে আপনাকে আর আল্লাহকে বাদে সবচেয়ে কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল চট করে উত্তর এক বাক্যে বলছে, তোমার মাকে। তারপর সাহাবী বলছে, আল্লাহ রাসূল তারপরে কাকে? আল্লাহ রাসূল আবার জবাব দিচ্ছে, তোমার মাকে। এরপর তিনবারের মতো জিজ্ঞেস, আল্লাহ রাসূল তারপরে কাকে? আল্লাহ রাসূল আবার বলছে, তোমার মাকে। সাহাবী আশ্চর্য, বলছে আল্লাহ রাসূল এরপরে কাকে? বলছে তোমার বাবাকে। ভাই বলুন তো, কয় ভাগ মা ভালোবাসা পাওয়ার অধিকার রাখে? 3 ভাগ। আর 1 ভাগ বাবা। ভাই তো গোটা বিশ্ব জগতে যত ধর্ম আছে, ইসলামে নারীকে যে অধিকার দেওয়া হয়েছে, পৃথিবীর কোন বিধান বলেন অথবা কোনো ধর্ম বলেন, এত অধিকার দেওয়া হয় নাই। 3 ভাগের 4 ভাগের 3 ভাগ ভালোবাসা কাকে পায়? কে পাবে? মা পাবে। আর 1 ভাগ পাবে বাবা। কিন্তু আমাদের মা বোন আজকে যারা আছে, ভাই বলুন তো, তারা কি ভালোবাসা পাওয়ার হকদার, না তারা ভালোবাসা আজকে পায়? সূরা নাসি খুলে দেখেন, হাদিস নাম্বার 3104। বিশ্বনবীর সমস্ত মানুষ হাদিসটা জানে যে মায়ের পায়ের নিচে জান্নাত। ভাই কার পায়ের নিচে জান্নাত? মায়ের পায়ের নিচে জান্নাত। কিন্তু আমাদের যে মা বোনরা আছে, বা বলুন তো, এদের পায়ের নিচে জান্নাত আশা করা যায়? আল্লাহ রাসূল বললেন যে মায়ের পায়ের নিচে জান্নাত। তো কোন মায়ের পায়ের নিচে জান্নাত? আমাদের আশেপাশে যত মেয়েরা ঘুরে বেড়ায়, রাস্তায় ঘুরে বেড়ায়, আপনার ঢাকা বলেন, আমাদের কলকাতা বলেন, ভাই এইসব মেয়ের পায়ের নিচে জান্নাত আশা করা যায় না? তাহলে আল্লাহ রাসূল কি ভুল বলেছেন? নাউযুবিল্লাহ মিন জালিক। জি, আল্লাহ রাসূল ঠিক বলেছে, মায়ের পায়ের নিচে জান্নাত। তার মানে উদাহরণস্বরূপ ইমাম বুখারীর মায়ের পায়ের নিচে জান্নাত। ঠিক। কার ভাই? ইমাম বুখারী। বা ইমাম বুখারীকে চেনেন? ইমাম বুখারীকে চেনেন? বা ইমাম বুখারী তিনি কি কোনো নবী? তিনি কি কোনো রাসূল? তিনি কোনো সাহাবী? কোনো তাবেঈ? জি না, তিনি কি একজন আলেম। কিন্তু এর মায়ের পায়ের নিচে জান্নাত আমি কেন বললাম? বা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এমন একটা গ্রন্থ রচনা করে দিয়ে গেছে, যার নাম সহিহুল বুখারী। পবিত্র কোরআন যতদিন থাকবে, এই বুখারী ততদিন ইনশাআল্লাহ থাকবেই থাকবে। ঠিক। কোরআন যার মুসলিমদেরকে মানতে হয়, সহিহ বুখারী মতো এই গ্রন্থকে কিয়ামত পর্যন্ত মানতে হবে কি হবে না? অথচ ইমাম বুখারী কোন নবী রাসূল কোন সাহাবী নন, কিন্তু আল্লাহ তাকে এমন ভাবে কবুল করে নিয়েছে যে তার গ্রন্থ কিয়ামত পর্যন্ত মানতে বাধ্য। বুখারী ছাড়া 2 রাকাত নামাজ পড়া এটা সম্ভব নয়। ইমাম বুখারীর মায়ের পায়ের নিচে জান্নাত, একটা ছোট্ট ঘটনা বলি। ইমাম হাজার আসকালানী ফাতুল বারির মুকদ্দমাতে 58 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা নকল করেছে। ইমাম বুখারীর বয়স যখন 7 অথবা 11, সেই সময় ইমাম বুখারীর চোখে দেখতে পেতেন না, অন্ধ কানা হয়ে গিয়েছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার এই সন্তানকে তুমি কবুল করে নাও, তার দৃষ্টি ফিরিয়ে দাও। কন্টিনিউ আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করতেন তার মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারী মায়ের দোয়াকে কবুল করে ইমাম বুখারীকে আল্লাহ ইমাম বুখারী বানিয়ে দিয়েছেন। ঠিক। ভাই বন্ধু, কার দোয়া কার পক্ষে চেষ্টাই? কার দোয়া? মায়ের দোয়া। তার মায়ের এই কান্না, এই চোখের পানি মূল্য আল্লাহ দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। ভাই আমাদের মা বোন যারা আছে, তার রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠে? উত্তর না। তবে ওঠে, বোঝে না, সে বোঝে না। এই সিরিয়াল যদি সন্ধ্যা দেখতে না পায়, তো ভোরবেলাতে উঠে পূর্ণ কাজ আদায় করতে ওঠে। আমাদের মা বোন যারা আছে, তারা কোশ্চিন কালে কখনো রাত্রে, গভীর রাত্রে উঠে আল্লাহ সুবহানাহু কাছে 2 রাকাত সালাত আদায় করে কখনো দোয়া করেছে যে আল্লাহ আমার স্বামী বিপদগামী, আমার স্বামী সে সালাত আদায় করে না, সে নেশার সঙ্গে যুক্ত আছে, সে খারাপ জায়গাতে থাকে, আমার ছেলে পড়াশোনা করতে পারে না, বাজে বাজে ছেলের সঙ্গে মেশে আমার ছেলে নষ্ট হয়ে গেছে, আল্লাহ তুমি আমার পরিবারকে, অবশ্যই আমার ছেলে এবং তার বাবাকে হেদায়েত দান করো। এবং তো আমাদের মা বোনরা দোয়া করে? জি না। তো মায়ের পায়ের নিচে জান্নাত মানে কোন মায়ের পায়ের নিচে জান্নাত? যে মা তার দায়িত্ব পালন করবে, তার পায়ের নিচেই জান্নাত।